এবার আবু জাহেল, উতবা, সাইবা হযরত বেলালকে প্রশ্ন করছে, বেলাল তুমি কার নাম ডাকো? এই বেলাল তুমি কাকে ডাকো? কার নাম জপো? হযরত বেলাল বললেন, আমি একমাত্র আমার মহান রবকে ডাকি, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন। আমি একমাত্র সেই মহান রবকে ডাকি, আর সেই মহান রবের কুদরতি পায়ে সিজদা করি। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আবু জাহেল, উতবা, সাইবার মাথা গরম হয়ে গেল। এবার আবু জাহেল, উতবা, সাইবা বেঈমান উমাইয়া মিলে হযরতে বেলালের উপরে জুলুম আর নির্যাতন শুরু করে দেয়। এমন জুলুম আর নির্যাতন শুরু করে দেয়, বেলালকে খাবার দেয় না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পার হয়ে গেল, বেলালকে কোনো খাবার দেয় না, বেলালের কাছেও যায় না। বেলালকে ডাক দিয়া বলে, এ গোলাম, বল বল, যার গোলামি করস, যার পায়ে সিজদা দেস, তাকে বাদ দিবে কিনা বল। যদি না বলিস তাহলে তোকে কিন্তু মেরে ফেলব। হযরত বেলাল ডাক দিয়া বলেন, মালিক, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেন, তারপরেও সেই আল্লাহর নাম আমি আমার জবান থেকে বাদ দিব না। আল্লাহু আকবার। ইসলাম কখনো শেষ করতে পারবে না। ইসলাম বিদ্বেষী নিপাত যাক, আল মুসলিম জিন্দাবাদ। ইসলাম বিদ্বেষী নিপাত যাক, আল মুসলিম জিন্দাবাদ। সবার মুখে একই আওয়াজ, ইসলাম বিদ্বেষী পার পাবে না, এই জমিনে টাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? ইসলাম বিদ্বেষী নিপাত যাক, আল মুসলিম জিন্দাবাদ। ইসলাম বিদ্বেষী নিপাত যাক, আল মুসলিম জিন্দাবাদ। সবার মুখে একই আওয়াজ, ইসলাম বিদ্বেষী পার পাবে না, এই জমিনে টাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও ঈমান নিয়ে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরো জোরে, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এ বাংলায় টাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, অতীতে আমরা যা দেখেছি, যারা নাকি ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের বাংলার জমিনে টাই হয় নাই, হয়েছে হিন্দুস্তানের। কথা বলুন, ঠিক কিনা? ভবিষ্যতেও যারা নাকি ইসলামের বিপক্ষে অবস্থান নিবে, যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিবে, যারা উলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নিবে, যারা শরিয়া আইনের বিরুদ্ধে অবস্থান নিবে, তাদের জায়গা বাংলার জমিনে হবে না, বাড়াতে হবে না, তারা পালানোর জন্য জায়গা খুঁজে পাবে না। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজ গোটা পৃথিবীতে যে শ্রেণীর মানুষেরা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে, এই মানুষগুলো হচ্ছে এই দুনিয়ার, এই জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার। কথা বলুন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আপনারা শুনেছেন কিছুদিন পূর্বে এক বন্ড বাউল, তার নাম হচ্ছে আবুল সরকার।
এক বাউল আবুল সরকার সে আল্লাহকে নিয়ে মন্তব্য করেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। একটু আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই বাউল সরকার সে মন্তব্য করে বলেছে, আল্লাহ একজন না হয়ে দুইজন আল্লাহ হলে এর মধ্যে পাল্লা বাড়ি হতো। নাউজুবিল্লাহ। সে এক আল্লাহ বিশ্বাসী না। সে বলছে আল্লাহ যদি একজন না হয়ে আল্লাহ দুইজন হতো তাহলে ভালো হতো, দুইজন আল্লাহর মধ্যে একটা প্রতিযোগিতা হতো। তার আরেক গানের মধ্যে, তার বক্তব্যের মধ্যে শুনলাম সে বলছে, আল্লাহ তুমি এত বুঝো, আল্লাহ তুমি এত বুঝো, তুমি এত বুঝো, তুমি যদি 2, 4, 20, 3, 400 আল্লাহ বানাইতা তাহলে তো তোমার সম্মান আরো বাড়তো। একটু আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই বাউল আবুল সরকার, এই বেয়াদব আর এই বেঈমান আল্লাহকে পরামর্শ দেয়। আল্লাহকে পরামর্শ দিয়ে বলে, আল্লাহ একজন, তুমি এত বুঝো, তুমি যদি আরো 20, 10টা 3, 400 আল্লাহ বানাইতা তোমার সম্মান তো আরো বাড়তো। কেমন পরামর্শ বেঈমানের! তার মানে আল্লাহর সম্মান সে আবুল সরকারের থেকে কম, আর আল্লাহকে সেই পরামর্শ দিচ্ছে আল্লাহর সম্মান আরো বাড়ার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা আমার, এই আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। আমরা প্রতিটা জায়গায় আমরা বলে থাকি, আবুল সরকারের যদি ফাঁসির মঞ্চে না নেওয়া হয়, তাকে যদি মৃত্যুদণ্ড কার্যকরী না করা হয়, বাংলার জমিনের তাওহীদি জনতারা, মুসলমানরা সেই আবুল সরকারের বিচার তারা নিজেরাই হাতে তুলে নেবে। কথা বলুন ঠিক কিনা? তাকে মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে। বাংলার জমিনে যেখানে 95 থেকে 90% মুসলমানের দেশ, আর সেখানে আল্লাহকে নিয়ে কটূক্তি করা, আল্লাহকে নিয়ে মন্তব্য করা, সেটা বাংলার জমিনের তাওহীদি জনতারা বরদাস্ত করবে না। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের ঈমান মজবুত করতে হবে। এই সমস্ত বাউল আর ফাউলদের মোকাবেলা যদি আমরা করতে চাই তাহলে আমাদের ঈমান মজবুত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যেখানে যেই হোক কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, সেখানে তাওহীদি জনতা মোকাবেলা করবে। কথা ঠিক কিনা? সেখানেই মোকাবেলা করতে হবে। ঈমান কি রূপ আমাদের ঈমান মজবুত করতে হবে? যতই ঝড় আর সাইক্লোন আসুক না কেন, যতই বাদার পাহাড় আসুক না কেন, সেই বাদার পাহাড় ডিঙ্গিয়ে আমরা প্রমাণ করে দিব আমরা একমাত্র আল্লাহর সৈনিক। কথা বলুন ঠিক কিনা? আমরা প্রমাণ করে দিব। পারবো তো ইনশাআল্লাহ? ঈমান ছিল সাহাবায়ে কেরামের। মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু সম্মুখীন নিয়েও সাহাবায়ে কেরাম বিন্দু পরিমাণ তাদের ঈমান থেকে নড়চড় করে নাই। তারা তাদের ঈমান থেকে দূরে সরে যায় নাই। হযরতে বেলাল, আমরা নাম শুনেছি, আপনারা নাম শুনেছেন। বেলাল কেমন ছিল? বেলাল কেমন ছিল? খুব সুন্দর ছিল না। স্বাস্থ্য গঠন খুব ভালো ছিল না। আমাদেরকে, আপনাদেরকে দেখতে যেমন সুন্দর দেখা যায়, খুব সুন্দর, যেমন ঠোঁট, যেমন নাক, চক্ষু, চেহারা, বেলালের চেহারা এত সুন্দর ছিল না। ঠোঁট ছিল মোটা মোটা, চোখের সে ভরু ছিল মোটা মোটা,
গ্রামের বাসায় বলি চেহারা ছিল আথাম বুতাম, নাকি বলুন? চেহারা খুব সুন্দর ছিল না, কিন্তু সেই বিলাল আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। আমরা তো এখন চেহারা যদি ভালো না হয় মেয়ে বিয়া দিতে চাই না, নাকি বলুন? মেয়ে বিয়া দিতে চায় না, চেহারা ভালো না, সন্তানাদি ভালো হবে না। এই কারণে আমরা চেহারা যাদের ভালো না তাদেরকে দেখতেও ভালো লাগে না, কিন্তু আল্লাহর কাছে বেলাল ছিল অনেক প্রিয়, অনেক প্রিয়। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে একজন মালিকের বাড়িতে তিনি কাজ করতেন, গোলাম ছিলেন। এই মালিকের নাম ছিল উমাইয়া, বড় বেঈমান বিধর্মী ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার গোলাম ছিলেন। একদিন উমাইয়া বেলালকে ডাক দিয়া বলছে, এই বেলাল, আগামীকাল আমার বাড়িতে মেহমান আসবে, সুতরাং তোমাকে এই 10 কেজি চাউল দিলাম, এই চাউল থেকে তুমি ফাঁকি বানাবা, আঠা বানাবা। তখন হযরত বেলাল, তার শরীরের মধ্যে বড় জ্বর ছিল, অসুস্থ ছিলেন। হযরতে বেলালের মাথা ব্যথা ছিল। এই মাথা ব্যথা নিয়ে, প্রচন্ড জ্বর নিয়ে হযরতে বেলাল তার মালিককে বলে নাই, ও আমার মালিক, আবার প্রচন্ড জ্বর, প্রচন্ড মাথা ব্যথা। হযরতে বেলাল তার মালিককে সম্মান করে বলে নাই। বেলাল অসুস্থতা নিয়ে তার মালিককে বলছে, মালিক, ঠিক আছে, আপনার সেই চাউল থেকে আমি ফাঁকি বানাইয়া দিব, আঠা বানাইয়া দিব। তারপর হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় সেই চাউলগুলো ফিসতে শুরু করলেন, আঠা বানাতে শুরু করলেন। রাত্র গভীর হয়ে গেল, রাত্র 2টা-3টা বেজে গেল। ওই দিক থেকে হযরতে বেলালের প্রচন্ড মাথা ব্যথার কারণে, প্রচন্ড জ্বর থাকার কারণে হযরতে বেলাল অজ্ঞান হয়ে জমিনে মাটির মধ্যে লুটে পড়ে গেল। ওই দিক থেকে রাত্র শেষ হয়ে যায়। রাত্র শেষ হয়ে যাওয়ার পরে সকালবেলা তার মালিক এসে দেখে হযরতে বেলালের যে কাজ দিয়েছিল সেই কাজ সম্পূর্ণ হয় নাই। উমাইয়া বেঈমান হযরতে বেলালকে ডাক দিয়া বলছে, বেলাল, আমি তোমাকে যে কাজ দিয়েছিলাম এই কাজ তো সম্পূর্ণ হয় নাই, কেন করলা না? হযরতে বেলাল বলছেন, ও আমার মালিক, ও আমার মুনিব, আমার শরীরে প্রচন্ড মাথা ব্যথা এবং শরীরে প্রচন্ড জ্বর ছিল। এই জ্বরের কারণে, মাথা ব্যথার কারণে আমি কাজ করতে করতে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলাম, যার কারণে আপনার কাজ আমি সম্পূর্ণ করতে পারি নাই। এবার চোরে শুনে না ধর্মের কথা, বেঈমান উমাইয়া শুনে না হযরতে বেলালের অসুস্থতার কথা। এই বেঈমান উমাইয়া হযরতে বেলালের চেহারার মধ্যে, 2 গালের মধ্যে এমন জোরে থাপ্পড় মেরে দিল, হযরতে বেলালের চোখ থেকে পানিগুলো ঝরঝর করে পড়তে শুরু হয়ে যায়। এক পর্যায়ে হযরতে বেলালের বুকের মধ্যে উমাইয়া এমন জোরে একটা লাথি মেরেছে। লাথি দিয়ে হযরতে বেলালকে বলছে, যা, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা।
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত সেই উমাইয়ার বুকে যে আমাকে লাথি মেরেছে, আমি সেই উমাইয়ার লাথির ব্যথা ভুলতে পারি নাই। মৃত্যু পর্যন্ত সেই উমাইয়ার লাথির ব্যথা আমার সহ্য করতে হয়েছে। হযরত বেলালকে বাড়ি থেকে বের করে দিল। বাড়ি থেকে বের করে দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি রাস্তার পাশে বসা, তিনি সেখানে বসে বসে কান্না করতেছেন। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কোনো খাবার নাই। মানুষ হযরত বেলালকে দেখেই বলে, বেলাল এ গোলাম, তুমি এখানে বসা কেন? তুমি কাজ করো গিয়া, এখানে কেন বসে রয়েছ? তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে তার মালিকের ঘটনা বর্ণনা করে আর বলে, আমাকে মালিক কাজ দিয়েছিল, আমি কাজ করতেছিলাম, প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথার কারণে আমি মালিকের কাজ সম্পূর্ণ করতে পারি নাই বলি আমাকে মালিক তার ঘর থেকে বের করে দিল। হযরত বেলালের কথা বলার পরে মানুষ হযরত বেলালের কথা শুনে শুনে চলে যায়। কেউ হযরত বেলালকে সান্ত্বনা দেয় না, কেউ হযরত বেলালের কথা শুনে বেলালকে সান্ত্বনা দেয় না, বেলালকে খাবার দেয় না, বেলালের কথার উত্তর দেয় না। অসহায় বেলাল রাস্তার পাশে তিনি বসা আছেন, বসে রইলেন। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3য় দিনের মাথায় শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যান। রাসূল দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন হযরতে বেলালকে দেখে দাঁড়িয়ে গেলেন। বেলালকে প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? মাসমুকা, তোমার নাম কি? আইনাদ্দার, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়? তখন হযরতে বেলাল বলছেন, আপনি কে? আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না। তখন কিন্তু বেলাল রাসূলকে চিনতেন না, রাসূলও বেলালকে তখন চিনতেন না। হযরতে বেলাল যখন বলছেন, আমার নাম অমুক, আমার বাড়ি ওখানে, আমি একজন মালিকের কাজ করি, তার নাম হচ্ছে উমাইয়া, আমার মালিক আমাকে এমন একটা কাজ দিয়েছিলেন, আমার শরীরে প্রচন্ড জ্বর আর মাথা ব্যথার কারণে আমি মালিকের কাজ সম্পূর্ণ করতে পারি নাই, যার কারণে আমাকে মালিক তার বাড়ি থেকে বের করে দিয়েছে, খাবার দেয় নাই। আমার গায়ে যে কাপড় ছিল, এই কাপড়গুলো পর্যন্ত রেখে দিয়েছি, কাপড়গুলো আমাকে দেয় নাই। হযরতে বেলালের কথা দয়ার নবী, মায়ের নবী পুরাটাই শুনলেন, ধৈর্য সহকারে শুনলেন। শোনার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, হেঁটে হেঁটে চলে যাওয়ার সময় হযরতে বেলাল রাসূলকে ডাক দিয়া বলেন, আপনি কে? আমি আপনাকে চিনি না, আমি আপনার সাথে যে কথাগুলো শেয়ার করলাম আপনি তো কোনো সমাধান দিলেন না, কোনো কথা বললেন না, চলে যাচ্ছেন। ইতিপূর্বে যারা বেলালের সাথে বসে বসে রাসূল কথা বলেন, তাহলে কি বেলালের ভালো লাগবে? ভালো লাগবে না। আল্লাহ নবী চলে যাচ্ছেন রাসূলের বাড়িতে। এবার বাড়িতে গিয়ে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আইনা আয়েশা, ও আয়েশা, তুমি কোথায়? জলদি করে দিকে চলে আসো। হযরতে আম্মা জান আয়েশা রাসূলের কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবী বলছেন, আয়েশা রে,
ঘরে কি খাবার আছে, জলদি করে খাবার দাও, বড় ক্ষুধা লেগেছে। এবার আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে এমন কোনো খাবার নাই, তবে পাশের বাড়ির একজন এক পেয়ালা দুধ দিয়েছে আর 2টা খুরমা দিয়েছে। এই এক পেয়ালা দুধ আর 2টা খুরমা ব্যতীত ঘরে এমন কোনো খাবার নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ আয়েশা, যা আছে এগুলোই সামনে নিয়ে আসো। এক পেয়ালা দুধ আর 2টা খুরমা রাসূলের কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে রাসূলের হাতে দিলেন। আল্লাহর নবী এইগুলো না খেয়ে পেয়ালার দুধ আর 2টা খুরমা নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে হাঁটতে শুরু করলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুধ আর খুরমা নিয়ে কোথায় যাচ্ছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলছেন, ও আয়েশা, এমন একজন আল্লাহর বান্দা, অসহায় গরিব মানুষ, 3 দিন কোনো কিছু খাবার খায় নাই, তার মুখে খাবার দেওয়ার জন্য এই দুধ আর খুরমা নিয়ে যাচ্ছি। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনিও তো 3 দিন যাবত কোনো খাবার খান নাই, আপনি আগে খান, তারপরে ক্ষুধার্তর পেটে খাবার দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলছেন, আয়েশারি, এমন কথা তুমি বলো না, এমন কথা তুমি বলো না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে দয়ার সাগর বানাইলেন, দয়ার নবী বানাইলেন, রহমাতাল লিল আলামিন বানাই দিয়েছেন। আমি যদি মানুষের দুঃখ না বুঝি, ও আয়েশা, কে বুঝবি? এমন কথা বলবা না। আমি আগে ক্ষুধার্তের পেটে খাবার দেই, তারপরে থাকলে আমি খাবো। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে আল্লাহর নবী, বিশ্ব নবী, এক পেয়ালা দুধ নিয়ে হযরতে বেলালের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী নিজের হাতে বেলালের মুখে দুধ উঠাইয়া দিলেন। হযরতে বেলাল দুধ পান করেছে, হযরতে বেলাল খুরমা খেয়েছে। এবার বেলাল খুরমা খাওয়ার পরে বেলালের শরীরের মধ্যে একটু সতেজতা চলে আসলো, শক্তি চলে আসলো। 3 দিন পর্যন্ত কোনো কিছু খাবার নাই, খাওয়ার পরে তার শরীরে একটু শক্তি চলে আসলো। দুধ আর খুরমা খাওয়ার পরে আল্লাহর নবী হযরতে বেলালকে বললেন, বেলাল, যাও, তোমার মালিকের বাড়িতে যাই, মালিকের কাছে যাই। বেলাল ডাক দিয়া বলেন, আপনি কি আমি চিনি না, কেন আমার মালিকের বাড়িতে যাবেন বলুন? দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও বেলাল, তোমার অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করে দিতে চাই, যার কারণে আমাকে নিয়ে যাও তোমার মালিকের বাড়িতে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল আল্লাহর নবীকে তার মালিকের বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে অসুস্থ বেলালকে আল্লাহর নবী বলছেন, এই বেলাল, আপনি এখানে ঘুমান, আপনার সেই চাল থেকে আমি আটাগুলো বের করে দিচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলালকে শোয়া দিলেন। হযরতে বেলাল শুয়ে পড়লেন। আল্লাহর নবীর গায়ের যে একটা চাদর ছিল, এই চাদরটা হযরতে বেলালের গায়ের উপরে দিয়া দিলেন। কেমন ছিলেন দয়ার নবী, চিন্তা করছেন? কেমন ছিলেন রহমাতাল লিল আলামিন, কেমন ছিলেন নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও বেলাল, আপনি এখানে শুয়ে পড়ুন, আপনি এখানে ঘুমান। হযরতে বেলাল শুয়ে পড়লেন। বেলাল শুয়ে পড়ার পরে
আল্লাহর নবী বেলালের উপরে বেলালের গায়ে চাদর দিয়া দিলেন। বেলাল ঘুমাচ্ছেন, আল্লাহর নবী বিশ্ব নবী নিজের হাতে সেই চাল থেকে আঠাগুলো ফিসতে শুরু করলেন, আঠা বের করতে শুরু করলেন। এখন তো আমাদের দেশে কত আধুনিক প্রযুক্তির মাধ্যমে, মিলের মাধ্যমে, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে চাল থেকে আঠা বের করি, কথা বলুন ঠিক কিনা? গম ভুট্টা থেকে আঠা বের করি। তদানীন্তন সময়ে এই প্রযুক্তি ছিল না। চাকতির মাধ্যমে, হাতের মাধ্যমে এইভাবে চাউল থেকে আঠা বের করত, চা থেকে ছাতু বের করত। তখন আল্লাহর নবী বিশ্বনবী হযরতে বেলালকে শুয়ে দিয়ে বলছেন, বেলাল আপনি ঘুমান। হযরতে বেলাল ঘুমাতে শুরু করলেন। বেলাল যখন ঘুমাচ্ছেন, ওই দিক থেকে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে চাল থেকে আঠা বের করতে শুরু করলেন। রাত্র শেষের দিকে চলে আসলো। রাত্র শেষের দিকে চলে আসার পর হযরতে বেলালের ঘুম ভেঙে যায়। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম ভেঙে যাওয়ার পরে ভাবতে লাগলেন, দেখি লোকটা কি করে। তখনও কিন্তু বেলাল রাসূলকে চিনে না, উনি যে কে এটা বেলাল চিনে না। উনি যে কেমন মহামানব, মহামানুষ, এটা বেলাল চিনে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম ভেঙে যাওয়ার পরে রাসূলের চাদরের এক পাশে একটু ছিদ্র ছিল, একটু সিরা ছিল। এই ছিদ্র দিয়ে বেলালের চোখ বের করে দেখে যে লোকটা কি করে, লোকটা কি কাজ করে না আবার মালিকের এইগুলো নিয়ে চলে যায়। বেলাল রাসূলের এই সিরা চাদর দিয়ে, ছিদ্র চাদর দিয়ে বেলাল দেখছে। দেখার পরে বেলাল বলে, আমি তাকে দেখলাম লোকটা কাজ করতে করতে তার শরীর থেকে ঘাম ঝরছে, আর ঘামগুলো নিচে টপকে টপকে পড়ছে। এক একটা ঘাম যেন মণিমুক্তার নেই চকচক করছে। জোরে বলি আল্লাহু আকবার। এক একটা ঘামের ফুটা মণিমুক্তার নেই চকচক করছে, ঘামগুলো সুন্দর দেখাচ্ছে। আর রাসূলের ছিল চুল লম্বা, বাবরি চুল ছিল। রাসূল যখন এইভাবে আঠা ফিসছে, চাউলগুলো এভাবে ফিসছে, বেলাল বলেন আমি তাকে দেখলাম চুলগুলো ঢেউ খেলছে। আল্লাহু আকবার। আর এত সুন্দর দেখা যাচ্ছে। রাসূল ছিলেন সুন্দর, ঘেমে রাসূলের চেহারার সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি এই সিরা চাদর দিয়ে, ছিদ্র চাদর দিয়ে দেখলাম আল্লাহর নবী এই লোকটা যেন অনেক সুন্দর করে কাজ করছে। এবার কাজ করার পরে রাত্র যখন শেষ হয়ে গেল, রাত্র শেষ হয়ে যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘুম ভেঙে গেল। হযরত বেলালের ঘুম ভেঙে যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে এসে দাঁড়ালেন। রাসূলের সামনে এসে দাঁড়ানোর পরে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের সাথে কথা বলছেন, হাসি মুখে কথা বলছেন, হেসে হেসে কথা বলছেন। সারা রাত রাসূল কাজ করলেন, হযরতে বেলাল ঘুমালেন, অথচ কাজটা হচ্ছে বেলালের। বেলালের ঘুম ভেঙে যাওয়ার পরে বেলাল যখন রাসূলের সামনে এসে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আল্লাহর নবী রাসূল হযরতে বেলালের সাথে হেসে হেসে কথা বলতেছিলেন। এবার বেলাল চিন্তা করি, লোকটা তো আমার কাজ করছে, তার চেহারা থেকে কোনো কষ্টের ছাপ বোঝা যায় না, আমার সাথে ব্যবহারটাও চমৎকার, খুব সুন্দর ব্যবহার। এখন যদি আমরা আরেকজনের কাজ করি
আর সে যদি ঘুমা, নাক ডাইকে সারা রাত ঘুমা, তাহলে মেজাজটা কেমন খারাপ হবে। হ্যাঁ, আপনার কাজ যদি আরেকজন করে দেয়, আপনার কাজ যদি আরেকজন করে দেয়, আর আপনি নাক ডাইকে ঘুমান, পায়ের উপরে পা তুলে বসে থাকেন, তাহলে মেজাজ কেমন হবে। ঘরে যদি সন্তান বসে থাকে, বাবা কাজ করে, বাবার মাথা গরম হয়। ঘরে যদি ছোট ভাই বসে থাকে, বড় ভাই কাজ করি, বড় ভাইয়ের মাথা গরম হয়। কথা বলুন ঠিক কিনা। বেলালের কাজ আল্লাহর রাসূল সারা রাত করলেন। বেলাল ঘুম থেকে উঠে রাসূলের কাছে আসলেন। রাসূল হেসে হেসে কথা বলছেন। হযরত বেলাল বলে, আমি দেখলাম রাসূলের চেহারা থেকে কোনো প্রকারের কষ্টের ছাপ পাওয়া যায় না। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের সাথে কথা বললেন। আল্লাহর নবী চমৎকার কথা বললেন। হযরত বেলালের কাজ সম্পূর্ণ হয়ে গেল। আল্লাহর নবী সব কাজ সম্পূর্ণ করলেন। এবার বেলাল আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, আপনি কে এটা আগে বলুন আমাকে। আপনি এমন মহামানব, এমন মহামানুষ, আপনি না খেয়ে আমাকে খাওয়ায় দিয়েছেন। আপনার ক্ষুধার্ত পেট নিয়ে আপনি না খেয়ে আমার মুখে খাবার উঠাইয়া দিলেন। সারা রাত আমাকে ঘুম পাড়িয়ে আমার কাজ আপনি করে দিলেন। আপনি এমন কি, আপনার পরিচয় আমি জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তুমি কি আমার পরিচয় জানতে চাও? বলে, হ্যাঁ জানতে চাই। আপনি যদি আপনার পরিচয় না বলুন, তাহলে আমি আপনার পিছু ছাড়ব না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তুমি আমার পরিচয় জানতে চাও? হযরতে বেলাল বলেন, হ্যাঁ আমি আপনার পরিচয় শুনতে চাই। তখন আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। হযরত বেলাল ডাক দিয়া বলেন, আপনি কি সেই মুহাম্মদ যার কথা মানুষের কাছে শুনে? আপনি কি সেই মুহাম্মদ নাকি? বলি, হ্যাঁ আমি সেই মুহাম্মদ। হযরত বেলাল ডাক দিয়া বলেন, আপনি কি সেই মুহাম্মদ? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমি সেই মুহাম্মদ। হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, আপনার কথা আমার মালিক উমাইয়া বারবার বলে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কি বলে আমার কথা? হযরত বেলাল বলছেন, আপনার শুধু বদনাম কয়। বলে, আপনি নাকি বেয়াদব, আপনি নাকি বড় বেয়াদব, আপনি নাকি মানুষের সংসার ভেঙে দেন, আপনি নাকি মানুষকে কষ্ট দেন, আপনি নাকি মানুষকে কষ্ট দেন, আপনি মানুষের সংসার ভেঙে দেন, আপনি মানুষের রিজিকের উপরে আঘাত দেন, আপনি পাগল, আপনি বড় মজনু, আপনি বড় পাগল। আমার মালিক আপনার বড় বদনাম কয়, আপনার বদনাম করে। আমি শুধুমাত্র শুনতাম আপনার নাম মানুষের কাছে কাছেই। আমার মালিক উমাইয়াও আপনার বদনাম করছে, আপনি নাকি মানুষকে কষ্ট দেন, মানুষের সংসার ভেঙে দেন। কিন্তু আপনার সাথে আমার দেখা হওয়ার পরে, আপনার সাথে আমার কথা হওয়ার পরে, আপনার ব্যবহার দেখলাম এত চমৎকার, আপনার ব্যবহার এত সুন্দর, আপনার ব্যবহারের তুলনা হয় না। ওগো মুহাম্মদ, আপনার ব্যবহার এত সুন্দর, আপনার আখলাক এত সুন্দর। আপনি যে মুহাম্মদ, আল্লাহর প্রেরিত রাসূল,
আপনি যে বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, এটা আমার বিশ্বাস হয়েছে, আর কোনো সন্দেহ নাই। ওগো মুহাম্মদ, আমি আর দেরি করতে চাই না, আপনার হাতে হাত রাখলাম, এই মুহূর্তে আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী হযরত বেলালকে কালিমা পড়াইয়া দিলেন। হযরতে বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরতে বেলাল কালিমা পড়ল, হযরতে বেলাল মুসলমান হয়ে গেল। এবার হযরতে বেলালের জবান থেকে আল্লাহ 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 ডাকটা কখনো আর যাই না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল কাজ করে আর আল্লাহ আল্লাহ বলে, হযরতে বেলাল রাস্তা দিয়ে হেঁটে আর আল্লাহ আল্লাহ বলে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার সামনে আল্লাহ আল্লাহ বলে, যখন ইচ্ছা তখনই আল্লাহ আল্লাহ বলে। দিনের বেলা কিছু সময় নির্ধারণ করে হযরতে বেলাল নামাজ পড়ি উপরের দিকে হাত উঠায়। একদিন হঠাৎ করে বেঈমান উমাইয়া হযরতে বেলালের এই ভাব দেখলেন। এই ভাব দেখার পরে বেঈমান উমাইয়া হযরতে বেলালকে তো ধরে ফেলল। এই বেলাল, তুমি কার দিকে হাত উঠাও? এই বেলাল, তুমি কার নাম জপো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়াকে ডাক দিয়া বলছেন, মালিক আমার, ও মালিক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমি বেলালকে সৃষ্টি করেছেন, যিনি আসমান বানালেন, যিনি জমিন বানালেন, যিনি কুল কায়নাত সব কিছু বানালেন, যিনি চন্দ্র সূর্য বানালেন, যিনি পাহাড় পর্বত বানালেন, ও মালিক, আমি তার দিকে হাত উঠাই, আমি তার নাম জপি, আমি তাকে ডাকি, আমি তার পায়ে সিজদা করি, আমি তাকে ডাকি আর তার পায়ে আমি সিজদা করি। হযরতে বেলাল যখন বেঈমান উমাইয়াকে কথাগুলো বললেন, এই কথাগুলো বলার পরে এবার উমাইয়ার শরীরে তেলে বেগুনে জ্বলতে শুরু হয়ে যায়। এই বেলাল, কি কস? আমরা যে দেব দেবীর উপাসনা করি, আমি যে দেব দেবীকে ডাকি, আমাদের দেবকে বাদ দিয়া, আমাদের খোদাকে বাদ দিয়া, আমাদের উপাস্যদেরকে বাদ দিয়া, এ বেলাল, তুমি কাকে ডাকো? তুমি কাকে ডাকো? হযরতে বেলালের কথা একটা, আমি একমাত্র আমার মহান রবকে ডাকি, আমি একমাত্র আমার মহান আল্লাহকে ডাকি, যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে মারে, আমাকে জীবিত করে, যে আল্লাহর হাতে জীবন মরণ। আমি সে আল্লাহকে ডাকি, সে আল্লাহর গোলামি করি, সে আল্লাহর নাম জপি। এই কথা বলার পরে উমাইয়ার শরীরের মধ্যে আগুন ধাও ধাও করে জ্বলতে শুরু হয়ে যায়। এরপর থেকেই বেঈমান উমাইয়া হযরতে বেলালের উপরে জুলুম আর নির্যাতন শুরু করে দেয়। ভাইরা আমার, আপনারা আওয়াজ দিয়ে বলুন,
বেলালকে যখন জুলুম আর নির্যাতন শুরু করলো, এরপরে কি বেলাল আল্লাহর নামটা বাদ দিছে নাকি? জোরে বলুন, জোরে বলুন। বাদ দেয় নাই। হযরতে বেলাল তার জবান থেকে আরো যেন আল্লাহর নাম বেশি বের হয়, আরো বেশি বের হয়। তখন উমাইয়া তার সহপাঠী যারা আছে আবু জাহেল, উতবা, সাইবা, তাদেরকে নিয়ে বৈঠক বসছে আর বলে, আমার গোলাম, আমার চাকর বেলাল, সে কার নাম জপে একটু শোনো তো দেখি। এবার আবু জাহেল, উতবা, সাইবা হযরতে বেলালকে প্রশ্ন করছে, বেলাল তুমি কার নাম ডাকো? এই বেলাল তুমি কাকে ডাকো? কার নাম জপো? হযরতে বেলাল বললেন, আমি একমাত্র আমার মহান রবকে ডাকি, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন, আমি একমাত্র সেই মহান রবকে ডাকি, আর সেই মহান রবের কুদরতি পায়ে সিজদা করি। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আবু জাহেল, উতবা, সাইবার মাথা গরম হয়ে গেল। এবার আবু জাহেল, উতবা, সাইবা, বেঈমান উমাইয়া মিলে হযরতে বেলালের উপরে জুলুম আর নির্যাতন শুরু করে দেয়। এমন জুলুম আর নির্যাতন শুরু করে দেয়, বেলালকে খাবার দেয় না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পার হয়ে গেল, বেলালকে কোনো খাবার দেয় না, বেলালের কাছেও যায় না। বেলালকে ডাক দিয়া বলে, এ গোলাম, বল বল, যার গোলামি করস, যার পায়ে সিজদা দেস, তাকে বাদ দিবে কিনা বল। যদি না বলিস তাহলে তোকে কিন্তু মেরে ফেলবো। হযরতে বেলাল ডাক দিয়া বলেন, মালিক, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেন, তারপরেও সেই আল্লাহর নাম আমি আমার জবান থেকে বাদ দিব না। আল্লাহু আকবার। এবার বেঈমান উমাইয়া, আবু জাহেল, উতবা, সাইবা ডাক দিয়ে বলেন, এ উমাইয়া, বেলালকে এইভাবে ছাড়া যাবে না, জলদি করে নিয়ে যাও, উত্তপ্ত মরুভূমি ভালির উপরে নিয়ে শুয়ায়া দেও। হযরতে বেলাল কি উত্তপ্ত মরুভূমি বালুর উপরেই নিয়ে শুয়ায়া দিলেন। বেলালের পিঠের চামড়াগুলো কষে পড়ল। হযরতে বেলালের পিঠের চামড়াগুলো কষে যায়। বেলালের পিঠ থেকে পিনকি দিয়ে রক্তগুলো বের হচ্ছে। হযরতে বেলালের গায়ে থেকে এরকম ভাবে চর্বিগুলো গলে গলে তৈলাক্ত তেলগুলো বের হচ্ছে। আর উমাইয়া, আবু জাহেল, উতবা, সাইবা ডেকে ডেকে বলছে, বেলাল, ও বেলাল, সময় আছে, আল্লাহকে ভুলে যাও, আল্লাহর নাম আর জপো না। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আমি বেলাল আল্লাহর নামটা এমন ভাবে আমার দিলের মধ্যে অঙ্কন করে দিলাম, আমাকে যদি তোমরা মেরে ফেলো তারপরেও আমি আল্লাহকে ভুলতে পারবো না। ওই দিক থেকে কাফের মুশরিকরা হযরতে বেলালকেও কষ্ট দিতে আর ভুলে না, বারবার জুলুম করছে, নির্যাতন করছে, কষ্ট দিচ্ছে। এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মদিনার মক্কার পাগলা ঘোড়ার পিছনে রশি বেঁধে হযরতে বেলালকে রশি বেঁধে
মক্কার মরুভূমির বালির উপরে এরকম ভাবে টেনে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে। হযরতে বেলালের পিঠের চামড়াগুলো কষে কষে জমিনের মধ্যে পড়ছে, রক্ত দিয়ে জমিনটা মেখে যাচ্ছে। রক্ত যখন মক্কার জমিনে হযরতে বেলালের গায়ে থেকে রক্ত পড়েছে, কাফের আর মুশরিক বেঈমানরা এইভাবে যখন হযরতে বেলালকে কষ্ট দিয়েছে, তখন থেকে এটা প্রমাণ হয়ে গেল এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম হবে। এই জমিন থেকেই আল্লাহর নাম এর ধ্বনি উঠবে। সম্মানিত ভাইয়েরা আমার, যেখানেই মুসলমানের রক্ত পড়ে, যেখানেই রক্ত থাকে, সেখানেই দ্বীন কায়েম হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। যেখানে মুসলমানদের রক্ত থাকবে, যেখানে মুসলমানদের রক্ত ঝরবে, সেখান থেকে দ্বীন কায়েম হবে। কথা বলুন ঠিক কিনা? দ্বীন কায়েম হবে। ভাইয়েরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এরকম ভাবে জুলুম আর নির্যাতন করছে। একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বেঈমান উমাইয়া তার সহপাঠী যারা আছে তারা হযরতে বেলালকে সামনে রেখে বলছে, বেলাল, আজ যদি তুমি তোমার আল্লাহর নাম তোমার জবান থেকে বন্ধ না করো, তাহলে কিন্তু তোমাকে আজ মেরে ফেলবো, আর দুনিয়াতে বাঁচতে দিব না। হযরতে বেলালের কথা একটাই, আমাকে মেরে ফেলো, কিন্তু আমি আল্লাহর নাম ছাড়ব না। বেলালের একই কথা, যত জুলুম করছে, নির্যাতন করছে, কষ্ট দিচ্ছে, বেলালের কথা হচ্ছে একটাই, আমি আল্লাহকে ভুলবো না, আল্লাহর নাম আমি আমার মুখ থেকে ছাড়ব না। সম্মানিত ভাইয়েরা আমার, আজও যদি এই দুনিয়ার জমিনে আমাদের উপরে যতই জুলুম আর নির্যাতন করা হোক না কেন, যতই জেল আর জুলুম করা হোক না কেন, ফাঁসির মঞ্চেও যদি নিয়ে যায়, তারপরে আমরা আল্লাহকে ভুলবো না। কথা বলুন ঠিক কিনা? কোরআন যেখানে আছে আমরা সেখানেই থাকবো। কথা বলো ঠিক কিনা? কোরআন আছে যেখানে, আরো জোরে বলেন, কোরআন আছে যেখানে, কোরআনের নূর আমাদের অন্তরে প্রবেশ করায় দাও। জোরে বলে আমিন। বেলালের জিহবা ধরে টান দিয়ে বের করে জিহবার মধ্যে একটা কাঁটা ঢুকাই দিল। বেলালের জিহবার মধ্যে কাঁটা ঢুকাই দিল। কাঁটা ঢুকাই দিয়ে বলছি, বেলাল, এবার দেখি তোর আল্লাহকে ডাক, এবার দেখি কিভাবে তোমার আল্লাহকে ডাকো। বেলাল বলছে, আহাদ আহাদ আহাদ। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। বেলাল তার জবান থেকে বলছে, আহাদ আহাদ আহাদ। আল্লাহ এক, আল্লাহ এক। কোনো সন্দেহ আছে? জোরে বলুন, কোনো সন্দেহ আছে? এই বেঈমান, আমাদের বাংলাদেশের বেঈমান নব্য ফেরাউন আবুল সরকার, সে যে বলছে আল্লাহ একজন না হয়ে যদি দুইজন আল্লাহ হতো, এর মধ্যে প্রতিযোগিতা ভালো হতো। এই বেঈমান আল্লাহকে বিশ্বাস করে নাই। এই বেঈমান বলেছে, আল্লাহ তুমি এত বুঝো, তুমি এত বুঝো, 2 4 10টা 20টা 300 400 যদি তুমি আল্লাহ বানাইতা, তোমার সম্মান তো আরো বেড়ে যেত। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই বেঈমান তার এই কথার দ্বারাতে প্রমাণ করে দিচ্ছে সে মুসলমান নয়। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না? এই বেঈমান মুসলমান নয়। 360 দেব দেবী বিশ্বাসী কারা? বলুন কারা? এরা হচ্ছে বিধর্মীরা, হিন্দুরা। তারা 360 খোদায় বিশ্বাসী। কথা বলুন ঠিক কিনা? 360 দেব দেবী বিশ্বাসী। তাহলে এই বেঈমান আবুল সরকার সেও যে বলছে আল্লাহ তুমি এত বুঝো, তুমি যদি 300 400 আল্লাহ বানাইতা, তোমার সম্মান তো আরো বাড়তো।
এই কথার দ্বারা এই বেঈমান কি প্রমাণ করি? এই বেঈমান প্রমাণ করে যদিও নাম কি আসতে মুসলমান, মূলতই সে বিধর্মী। কথা বলুন ঠিক না বেঠে? মূলতই বিধর্মী, মুসলমানের বাচ্চা বলে আমার মনে হয় না। সুতরাং ওরে যদি মজবুত ইমানদার ছিলেন। আম্মাজান হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের এমন প্রেম ছিল, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহকে ডাকতেন, আল্লাহর নামের জিকির করতেন, আল্লাহকে ডাকতো, তখন ফেরাউন খুশি হতো না বেজার হতো? বলুন দেখি। ফেরাউন বেজার হতো। ফেরাউন হযরতে আসিয়ার উপরে জুলুম নির্যাতন করত। তারপরে হযরতে আসিয়ার জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দটা যায় নাই, আল্লাহ আল্লাহ শব্দটা যায় নাই, সব সময় শুধুমাত্র আল্লাহ 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 জপত। এবার একদিন ফেরাউন ডাক দিয়ে বলছে, আসিয়া আমার খাও, আমার পড়ো, আমার বাড়িতে থাকো, ডাকো কারে? এবার আসিয়া বলে, ও আমার স্বামী, তোমাকে যিনি বানালেন, আমাকে যিনি বানালেন, আমি তাকে ডাকি। তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, ও আয়েশা, ও আসিয়া, আমার থেকে আবার রব কে আছে? আমার থেকে বড় আল্লাহ কে আছে? আমি তো সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় আল্লাহ। আমার ঘরে খাও, আমার পরো, আমার ঘরে থাকো, আবার ডাকো কারে? আমাকে ডাকবা, আমাকে সবসময় ডাকবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে ডাক দিয়া বলেন, ফেরাউন, ও আমার স্বামী, না না, তুমি রব না, তোমাকে যিনি বানালেন তিনি হচ্ছেন রব। কথা বলুন ঠিক কিনা? এবার আসিয়া যখন এই কথা বললেন, এই জালেম স্বৈরাচার বেঈমান ফেরাউন হযরতে আসিয়াকে জুলুম নির্যাতন শুরু করে দেয়। এমন জুলুম আর নির্যাতন শুরু করে দেয়, হযরতে আসিয়াকে খাবার দেয় না, পোশাক পরতে দেয় না, উলঙ্গ রাখে। বলে, দেখি তোরে কে কাপড় দেয়, কি খাবার দেয়? হযরতে আসিয়া সব কিছুর মধ্যে একমাত্র যাকে ডাকেন, একটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে? হযরতে আসিয়াকে খাবার দেয় না, কাপড় দেয় না, উলঙ্গ করে রাখে, সবার সামনে পাঠাইয়া দেয়। এরপরেও হযরতে আসিয়া তার লজ্জাস্থানটাকে কোনোভাবে ঢাকার জন্য চেষ্টা করে। তারপরেও আল্লাহ 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 নামটা কখনো ভুলে নাই। এইভাবে যখন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকছেন, আল্লাহকে ডাকছেন, এরপরে এই ফেরাউন বেঈমান জালেম আসিয়ার উপরে আরো জুলুমান নির্যাতনের স্টিম রুলার বেশি চালাচ্ছে। এরপরে আসিয়ার জবান থেকে আল্লাহ নামটা যায় নাই। কেমন ছিলেন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম? কেমন ছিলেন আসিয়া? আর এখন কেমন আমার সমাজে, আমার দেশে মা আর বোনেরা কেমন কেমন, তাদের চরিত্র কেমন? আহারি, আসিয়া এত কষ্টের মধ্য থেকেও আল্লাহকে ভুলি নাই, আল্লাহর ইবাদত ছাড়ি নাই। আর এখন আমার মা বোনেরা, তারা তো দেখা যায় এত কিছু থাকার পরেও, এত পোশাক থাকার পরে,
এত শান্তি থাকার পরে, এত খাবার থাকার পরে, তারপরেও আল্লাহ আল্লাহ ডাকে নাই, আল্লাহর ইবাদত করে না। কথা ঠিক কি না? এর জন্য আমার মা বোনদেরকে বলতে চাই, ও আমার মা, ও আমার বোন, যেমন ছিল আসিয়া তুমিও তেমন মা, যেমন ছিল আসিয়া তেমন তুমি বোন। এই আসিয়া যদি ফেরাউনের ঘরে থেকে আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহকে ডাকতে পারে, আল্লাহর গোলামি করতে পারে, ও মা তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? মাগো মা, আজ এই মাধবপুর টিলাপাড়া মাদ্রাসার মাহফিল থেকে যে আলোচনা হচ্ছে, ও আমার মা পর্দার আড়ালের বোন, একটু মনোযোগ দিয়ে শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর জন্য সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছে, দিনের জন্য কেমন কষ্ট করেছে, একমাত্র তাওহীদ আর ইসলামের জন্য কেমন কষ্ট করেছে। আল্লাহর ইবাদত, আল্লাহকে ডাকা কত কষ্টের মধ্যে ডেকেছে, ইবাদত করেছে। ও মা তুমি কেন পারবা না গো মা? তুমি যদি আল্লাহকে না ডাকতে পারো, আল্লাহর গোলামি না করতে পারো রে মা, তোমার কপাল পড়ে যাবে। কথা ঠিক কি না? আল্লাহর ইবাদত হয় জান্নাত। ও আমার মা, যদি করো আল্লাহর ইবাদত, পেয়ে যাবা তুমি জান্নাত। আর যদি করো না ইবাদত, চলে যেতে হবে তোমার জাহান্নামে। জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন, হযরতে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও যাও আমার জান্নাত ঘুরে দেখে আসো। হযরতে জিবরাইল জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। এবার জান্নাতে প্রবেশ করার পরে জান্নাত ঘুরলেন, দেখলেন, জান্নাত ঘুরে বের হয়ে আসলেন। আল্লাহ পাক প্রশ্ন করলেন, জিবরাইল, জান্নাতের মধ্যে তুমি কি দেখলা? হযরতে জিবরাইল ডাক দিয়া বলেন, আয় আমার রব, তোমার দুনিয়ার বান্দারা যদি জান্নাতের নিয়ামত সম্পর্কে জানতো, তোমার দুনিয়ার বান্দারা যদি জান্নাতের নিয়ামত দেখতো, ও আল্লাহ, এই নিয়ামত পাওয়ার জন্য, জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তারা তাদের জীবনটা উৎসর্গ করে দিত। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, যাও জাহান্নাম ঘুরে দেখে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে ঢুকলেন। জাহান্নামে ঢোকার পর জাহান্নাম ঘুরলেন, দেখলেন, জাহান্নাম ঘুরে দেখে আসার পরে যখন বের হয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ও জিবরাইল, জাহান্নামে কি দেখলা বলো একটু। হযরতে জিবরাইল ডাক দিয়া বলেন, আয় আল্লাহ, জাহান্নামে এত আযাব, জাহান্নামের ভিতরে এত কষ্ট, এই জাহান্নামের আযাব আর কষ্ট যদি দুনিয়ার তোমার বান্দারা দেখতো আর জানতো, তাহলে এই জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য তারা তাদের জীবনটা উৎসর্গ করে দিত। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, এবার চিন্তা করে দেখুন, জান্নাতের কেমন নিয়ামত আর জাহান্নামের কেমন অশান্তি গজব।
জিব্রাইল বলছেন, আয় আল্লাহ তাআলা, জান্নাতের বিশাল নিয়ামত, এই নিয়ামত যদি দুনিয়ার বান্দারা দেখতো আর জানতো, এই জান্নাতের নিয়ামতের জন্য তারা পাগল পারা হয়ে যেত। আর জাহান্নামের কি গজব আর কি আযাব, কি অশান্তি, এইগুলো যদি তোমার বান্দারা দেখতো আর জানতো, তাহলে জাহান্নামের সে আযাব আর অশান্তি থেকে বাঁচার জন্য তারা তাদের জীবনটা উৎসর্গ করে দিত, সর্বোচ্চ চেষ্টা করত। তাহলে চিন্তা করা যায় জাহান্নামের কত ভয়ঙ্কর শাস্তি আর আযাব। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আমাদের রব একমাত্র কে? জোরে বলুন, রব একমাত্র কে? আল্লাহ পাক। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আমার, আপনি জানিয়ে দেন, আমি হচ্ছে ওয়াহিদ, আমি হচ্ছে আহাদ, আল্লাহুস সামাদ, আমি হচ্ছে পরিপূর্ণ, আমি হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, অস্বয়ং সম্পূর্ণ নয়। আর এই বেঈমান আবুল সরকার আল্লাহকে পরামর্শ দিই বলে, ও আল্লাহ, তুমি এত বুঝো, তাহলে 300-400 খোদা যদি বানাইতা, তোমার সম্মান তো আরো বাড়তো। কথা বলুন ঠিক কিনা? জোরে বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুস সামাদ, আমি হচ্ছে সমাদ, আমি হচ্ছে বেনিয়াজ, আমি হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, অস্বয়ং সম্পূর্ণ নয়, আমি হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। তারপরে বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো স্ত্রী সন্তান আদি নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই, আমি হলাম একমাত্র আত্মীয় থেকে, সমস্ত প্রকারের আত্মীয় থেকে একমাত্র পবিত্র, আমি আল্লাহ। তারপর বললেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই, আমি হচ্ছে সব থেকে বড়, সব থেকে বড়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর বড় কেউ আছে? কেউ নাই, আল্লাহ হচ্ছে সব থেকে বড়। কিন্তু দুনিয়ার বেঈমান কিছু নাস্তিক মুরতাদ বেঈমানরা রয়েছে, তারা আল্লাহর ভুল ধরে, কোরআনের ভুল ধরে, হাদিসের ভুল ধরে। এইগুলো হচ্ছে বেঈমান, নাস্তিক, মুনাফিক। এই সমস্ত বেঈমান আর নাস্তিকদের বিরুদ্ধে আমাদের মোকাবেলা করা ফরজ। যেখানে ডাক আসবে, এই বেঈমান আর মুনাফিক নাস্তিকদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যেখানে ডাক আসবে, আমরা যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তো যাই হোক, আমাদের ঈমান একমাত্র মজবুত করতে হবে সেই বেঈমানদের মোকাবেলা করতে হলে। যেমন ঈমান ছিল হযরত বেলালের। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কেমন ঈমান ছিল, কেমন মজবুত ঈমান ছিল। এই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন এমন ঈমানদার। হুজুর আসেন, আসেন। আবার রাগ করে যাইতেছেন নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, বেলালের ঘটনার শেষে একটু রয়েছে। হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আল্লাহ আল্লাহ ডাকেন, এই আল্লাহ আল্লাহ যখন ডাকছেন, এই ডাকার পরে
বেঈমান উমাইয়া, তার সহপাঠী আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে হযরত বেলালকে এমন জুলুমান নির্যাতন করছে। এক পর্যায়ে বেলালের জিহ্বা টান দিয়ে বের করে জিহ্বার মধ্যে একটা তার কাটা, একটা কাঁটাযুক্ত একটা পাথা ঢুকাই দিয়েছে। কেউ কেউ বলেছে বাবলা গাছের পাঠা। এই কাঁটা যখন ঢুকাই দিয়েছি, দেওয়ার পরে হযরত বেলাল আহাদ আহাদ একমাত্র আল্লাহ আল্লাহকে ডাকছে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত বেলালের আহাদ আহাদ শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানার পরে রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালকে এমন ভাবে জুলুমান নির্যাতন করছে। আল্লাহর নবী হযরতে আবু বকরের কথা শোনার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ওগো আবু বকর, তাহলে এই বেঈমান উমাইয়ার কাছ থেকে কিভাবে বেলালকে আনা যায় বলো। তখন হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আনবো আপনি বলেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ওইখানে খেজুরের বাগান আছে, এটা দেয়া দেখি দেয় কিনা। রাসূল বলছেন, দেখো। আবু বকর বিশাল বড় খেজুরের বাগান উমাইয়াকে গিয়ে বলছে, উমাইয়া, তোমাকে এই বড় বিশাল বড় বাগান দেয়া দিলাম, তুমি বেলালকে ছেড়ে দাও, মুক্তি দাও। লম্বা ইতিহাস। হযরত বেলালকে মুক্তি দিলেন। আর বেলাল, এত ঈমান ছিল বেলালের, ইতিহাসটা আপনাদেরকে বললাম। বেলালের যেমন ঈমান ছিল, মজবুত ঈমান,